প্রফেশনাল কাজের জন্য আমরা সাধারণত অনেকগুলো লেয়ার ইউজ করে থাকি, কারণ যে কোনো 2D ড্রয়িং এ অনেকগুলো এলিমেন্ট নিয়ে কাজ করা হয়ে থাকে। প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা করে স্পেসিফাই করার জন্য আমরা ডিফারেন্ট লেয়ার প্রপার্টিজ ইউজ করি। তো এই লেয়ার তৈরি করার জন্য আমরা লেয়ার প্রপার্টিসে যাব। লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা রাইট ক্লিক করে নিউ লেয়ারে সিলেক্ট করে এখান থেকে ওয়াল নামে নতুন লেয়ার তৈরি করব। এই ওয়ালের কালার আমি দিব ব্ল্যাক এবং ওয়ালের লাইন টাইপ যেটা এটা কন্টিনিউয়াসই থাকবে এবং ওয়ালের লাইন ওয়েট যেটা সেটা আমি দেব 0.3 মিলিমিটার। এরপরে সেম ভাবে আমি আরেকটা নিউ লেয়ার নেব। এরপরে আমি এখানে কলাম এর একটা লেয়ার তৈরি করব। কলামের লেয়ারের কালার দিব রেড, যাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারকে, এবং এর লাইন থিকনেস থাকবে 0.3 মিলিমিটার। এরপরে সেম ভাবে আমি আরো লেয়ার নিয়ে বিম তৈরি করে নেব। এছাড়াও আমাদের স্টেয়ার, ডোর, উইন্ডো এগুলোর জন্য আমাদের লেয়ার তৈরি করে নিতে হবে। বিমের আমি লাইন ওয়েট 0 করে দিলাম। এরপরে আমি ডোরের জন্য নেব। ডোরের কালার যেহেতু একটু উড টাইপের, এজন্য আমি এটা একটু উড টাইপের কালার সিলেক্ট করে নিলাম। এরপরে নেব উইন্ডো। এখানে যে কেউ যে কোনো কালার সিলেক্ট করতে পারে, আমি আমার ইচ্ছা মতো কালার সিলেক্ট করি। উইন্ডোর কালার যেহেতু সাধারণত স্লাইডিং উইন্ডো ইউজ করা হয়, এটা গ্লাসের হয়, গ্লাসের কালার সাধারণত ব্লু হয়, এই জন্য আমি ব্লু কালারটাকে সিলেক্ট করে নিলাম এবং লাইন ওয়েট 0 মিলিমিটার সিলেক্ট করলাম, 0 মিলিমিটারে রেখে দিলাম। এরপরে আমরা আমাদের লেয়ার প্রপার্টিস আর অনেক কাজের ক্ষেত্রে অনেক লেয়ার চলে আসতে পারে, তো আমরা আপাতত বেসিক কিছু লেয়ার তৈরি করে রাখলাম যেগুলো আমাদের কাজে দিবে সামনে। তো এই লেয়ারের পরে আমি এটা ক্লোজ করে দেব এবং আমরা ড্রয়িং এ ফিরে আসবো।